হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সিস্টেমে আপনারা কিভাবে Eclipse ইনস্টল করবেন এবং ডাইনামিক ওয়েব প্রজেক্ট যেমন সার্ভলেট, জেএসপি এসব আপনারা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, রান করতে পারবেন এবং সাথে অ্যাপাচে টমক্যাট সার্ভারও কনফিগার করা দেখিয়ে দেবো এবং যারা JDBC কানেকশনও চান তারাও এটা ব্যবহার করতে পারবেন, সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই Eclipse ডাউনলোড করতে হবে। গুগলে গিয়ে টাইপ করবেন ডাউনলোড Eclipse। আপনাদের সিস্টেম অনুযায়ী আপনারা আপনাদের সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সেক্ষেত্রে আপনারা ডাউনলোড প্যাকেজে যাবেন, দেন এখান থেকে আপনারা এন্টারপ্রাইজ এটি ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে উইন্ডোজ এলে এখান থেকে ইনস্টল করবেন, অথবা চাইলে আপনারা ইনস্টলারও ইউজ করতে পারবেন। তবে আমি প্রেফার করবো আপনারা এখান থেকে এন্টারপ্রাইজটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি যদি যাই, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে Eclipse-এর ওয়েবসাইটটি অনেক স্লো, ডাউনলোড হতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ডিসক্রিপশন বক্সে আমি অলরেডি ডাউনলোড করে গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আর আপনাদের যদি ভরসা না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারতেছেন, সেখানে কোনো সমস্যা নেই। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি সেটা ইনস্টল করি। এটা ডাবল ক্লিক করবেন, দেন Eclipse এটা ড্র্যাগ করে অ্যাপ্লিকেশনে দিয়ে দেবেন। আপনাদের উইন্ডোজ একটু আলাদা হবে। দেন আমি সার্চ করবো Eclipse, এটি আমি ওপেন করবো। আপনারা উইন্ডোজে সেম প্রক্রিয়া করতে পারবেন, জিপ করে নেবেন। আর ইনস্টলার হলে তো অবশ্যই এখান থেকে আপনারা যখন ডাউনলোড করবেন তখন দেখতে পাবেন। তো দেন আপনারা কি করবেন, ব্রাউজ করে আপনারা কোথায় আপনার প্রজেক্টগুলো সেভ করবেন, সেম যে ডিরেক্টরি হবে আপনার ওয়ার্ক স্পেসের জন্য। আমি আমার অলরেডি অ্যাপ্লিকেশনের ভিতরে একটি ফোল্ডার বানিয়ে রেখেছি Eclipse নামে, দেখতে পাচ্ছেন। প্রজেক্ট আমার অলরেডি আগে Eclipse ছিল, এখানে কিছু প্রজেক্ট ছিল সেটা এখানে দেখাচ্ছে। দেন ওপেন করবো আমি, দেন এটাকে আমি ডিফল্ট করে দেবো। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। নেক্সট টাইম আপনি যখন এটা ওপেন করবেন আপনাকে থেকে আবার প্রজেক্ট ডিফল্ট ওয়ার্ক স্পেস জিজ্ঞেস করবে, তো আপনারা চুজ করে দেবেন। দেন লঞ্চে ক্লিক করবেন, একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমার পুরাতন কিছু প্রজেক্ট এখানে ওপেন করা আছে। দেন এখান থেকে আপনারা যদি নিউ ফাইলে যান, এখান থেকে ফাইল দেন নিউ, এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক ওয়েব প্রজেক্ট চলে এসেছে। আপনারা যদি ডাইনামিক ওয়েব প্রজেক্ট না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে হেল্পে যাবেন, দেন ইনস্টল নিউ সফটওয়্যারে যাবেন। দেন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লেটেস্ট যে রিলিজ থাকবে, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড রিলিজেস, দেন এখানে একটা ডেট থাকবে, এটা এখান থেকে কি করবেন, ওয়েব এক্সএমএল জাভা ডাবলি এইসব আপনারা কি করবেন, এখান থেকে টিক করে নেবেন, অথবা চাইলে এখান থেকে এক এক করে ইনস্টল করতে পারেন। আপনাকে এটা ইনস্টল করে দিন, এখানে নেক্সটে যাবেন। একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমি আগে বলেছি এই সাইটটি একটু স্লো। আপনার রিকোয়ারমেন্টগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে। দেন আবার নেক্সটে ক্লিক করবেন, দেন আই অ্যাকসেপ্টে ক্লিক করে ফিনিশে ক্লিক করবেন। দেখেন আপনার এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করে দেবেন। আর আপনাদের যদি অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি এটা ডাউনলোড করা থাকে জাভা ডেভেলপার, সেক্ষেত্রে আপনার সেম প্রক্রিয়া এখান থেকে হেল্প থেকে এখান থেকে ইনস্টল নিউ সফটওয়্যার, দেন এখান থেকে সিলেক্ট করবেন নিউ রিলিজেস, যেটা আমি এর আগে দেখিয়েছি সেটা খুঁজে পাচ্ছি না, যে দেখি। দেন সেম প্রক্রিয়া এটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনারও এখান থেকে নিউ ক্রিয়েট করলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর যদি এখানে তারপরেও দেখতে না পান সেক্ষেত্রে এখানে আদার্সে যাবেন, দেন এখানে থেকে ডাইনামিক সার্চ করে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক চলে আসছে। দেন নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনার প্রজেক্ট নেম দেবেন, প্রজেক্ট নেম যে কোনো কিছু দিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি টমক্যাট সিলেক্ট করা আছে। আপনারা কি করবেন, আমি যদি আমার সার্ভারটা ডিলিট করে দিই, এখান থেকে আমি ক্যান্সেল করলে, আমি যদি ডিলিট করে দিই, আবার যদি এখান থেকে নিউ ডাইনামিক ওয়েব প্রজেক্ট, এটা তারপর দেখাচ্ছে। ওকে, আমি ফাইল থেকে ডিলিট করে দিই। আমি যদি এটি ডিলিট করে দিই, ওপেন প্রিন্ট ক্লিয়ার, এরপর যায় এবার দেখাবে না যে, আর এখনো দেখাচ্ছে আমাকে এটি রিস্টার্ট দিতে হবে। সো আমি ডাউনলোড করা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। সিলেক্ট অল, ট্রাস্ট করে দেবেন, এটি অবশ্যই দিতে হবে, নাহলে ডাউনলোড হবে না। দেন রিস্টার্ট করবো। আমাদের একটু ধৈর্য সহকারে কাজটি করতে হবে এবং কোনো স্টেপ মিস করবেন না, তাহলে কিন্তু আপনি পাবেন না। আপনি যখন প্রথমবার ইনস্টল করবেন তখন এরকম একটি ক্লিন ইন্টারফেস পাবেন, সেক্ষেত্রে আবার এখান থেকে নিউ ডাইনামিক ওয়েব প্রজেক্ট, দেন এখানে আমি দিচ্ছি, এখানে তারপর আমার এটা শো করতেছে।
তো আমি অলরেডি কনফিগার করে রেখেছিলাম, সেই হয়তো বা সেই কারণে ফ্লো করতেছে। আপনাদের এইরকম অবস্থায় থাকবে। আপনারা কি করবেন, এখান থেকে নিউ রান টাইমে ক্লিক করবেন। এখানে অ্যাপাচে থেকে রমকোড এই 10.1 অথবা 10 যে কোনো একটি সিলেক্ট করবেন, এটা ক্রিয়েট করবেন। এখানে ক্রিয়েট এ নিউ লোকাল, দেন নেক্সট। এখানে আপনি নাম দিতে পারেন। আমি যদি এটাকে এখান থেকে ডাউনলোড এন্ড ইনস্টলে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট করে ফিনিশ করবেন। অথবা আপনি থার্ড পার্টি ইনস্টল করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করে দেবো, ওপেন। এটি এখান থেকে আপনি কি করবেন, এইচডি যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। আপনার কোন জাভা ভার্সনটা আপনার লাগবে, আমি এটি দিচ্ছি 17.0, দেন ফিনিশ। দেন এটি রেডি রাখবেন। আমার এখন দুটো শো করতেছে। দেন এখানে প্রজেক্ট নেম দেবেন, আমি দেখে দিচ্ছি। দেন নেক্সট ক্লিক করবেন, দেন আবার নেক্সট ক্লিক করবেন। দেন অবশ্যই এখান থেকে টিক মার্ক করে দেবেন, ক্রিয়েট ওয়েব ডট এক্সাম, দেন ফিনিশে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটি ক্রিয়েট হয়ে গেছে। দেন এসআরসি মেইন, এটার ভিতরে আপনার জাভা ফাইল থাকবে। এন্ড ওয়েব প্রজেক্ট এখান থেকে আপনার নিউ, আপনার যদি জেএসপি প্রজেক্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে জেএসপি ফাইল এখান থেকে ক্রিয়েট করবেন। আর যদি আপনার সার্ভলেটে নরমাল এইচটিএমএল পেজ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এইচটিএমএল ক্রিয়েট করবেন। এখানে আপনার ফাইলের গ্রেইন এগুলো এইচটিএমএল দিতে পারেন। দেন আপনারা যদি চান যে আপনারা জেডিবিসি কানেকশন করবেন, এখান থেকে লিভের আন্ডার কি করবেন, আপনারা এখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে জেডিবিসি ড্রাইভার ফর মাইস্কিউএল। আপনারা এই ডাউনলোড করে নেবেন। এখান থেকে অপারেটিং সিস্টেম আপনারা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, দেন আপনারা যে কোনো একটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড আছে। সো আমি কি করব, আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে কি করতে হবে। আপনারা যে কোনো কোথাও একটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে আপনারা ওপেন করবেন। দেন এই যে জার ফাইলটি এটা কপি করবেন। দেন এখান থেকে প্রজেক্টের আন্ডারে এসআরসি মেইন, দেন ওয়েব প্রজেক্ট সরি ওয়েব অ্যাপ, দেন ওয়েব হাইফেন আইএনএফ, দেন লিভের উপরে রাইট ক্লিক করবেন, দেন পেস্ট। দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। দেন আপনারা এখান থেকে মেইন থেকে আপনারা নিউ জাভা প্রজেক্ট ক্রিয়েট করবেন। আপনার যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারেন। এখান থেকে ক্লাস ক্রিয়েট করে নেবেন। দেন আপনারা যে কোনো কাজ করতে পারেন। আমি যদি অলরেডি কোনো ফাইল আপনাকে দেখাই, এখানে আছে HTML ফাইল যদি আপনাদেরকে দেখাই, জাভা থেকে এমপ্লয়, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, দেন এগুলো সব আমি ইম্পোর্ট করে নিচ্ছি।
দেন কি করবেন, এখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন সবকিছু। ইম্পোর্টে ক্লিক করলে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। যেখানে যেখানে ইম্পোর্ট হয়ে যাবে আপনারা কি করবেন, ইম্পোর্ট করে নেবেন। আমি এটিতে এসএরিক্স দিয়ে দিলে সব ইম্পোর্ট হয়ে যাবে, আমার এটির প্রয়োজন নেই। দেন সার্ভলেট এক্সেপশন, ওই এক্সেপশন ইম্পোর্ট, দেন কানেকশন থেকে আমি এটি সিকিউরিটি ইনস্টল করে যদি এটি সব ইম্পোর্ট করে নিই সেক্ষেত্রে আমাকে করতে হবে না সব কিছু। দেন এখান থেকে আপনার কি করবেন, জেডিবিসি কানেক্টর এখানে এটি, এখান থেকে আপনার এটি ডিফল্ট হবে। দেন এটা আপনার ডাটাবেস নেই, এটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আপনার অবশ্যই এখান থেকে কি করবেন, MySQL ইনস্টল করে নেবেন। আমি যদি লগ ইন হয়ে যাচ্ছে আমার এখানে MySQL। আপনাকে গুগলে যে সার্চ করবেন ইনস্টল MySQL সার্ভার অন উইন্ডোজ অর ম্যাক অর লিনাক্স। দেন আপনারা কি করবেন, এটা ইনস্টল করে নিলে দেন রুট পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি যদি আপনাকে দেখাই এখন এটিতে কপি করেছি, দেন এসআরসি মেইন ওয়েব অ্যাপ HTML। এখান থেকে আমি সার্ভলেট কল হবে একসঙ্গে ক্লিক করলে, অ্যান্ড যখন ডেটা ফেসে ক্লিক হবে তখন কি হবে, তখন এটি কল হবে। আই থিঙ্ক সেম দেওয়া আছে, সরি এটি না, এটি হবে। ডিলিট করে দিই। এখন থেকে এগুলো আবার ডিলিট করে দিই। সরি আমরা এটা ইম্পোর্ট করেছিলাম, আমাদেরকে এটি দিয়ে দিচ্ছে। আপনাকে কি করবো এটা, তাহলে এরর দিচ্ছে না। দেন এখান থেকে রাইট ক্লিক করবেন, রান এজ সার্ভার। এখানে দুটো আমাদের সার্ভার শো করতেছে, আমি এটি আমি পরে ইনস্টল করলাম। এটি কি করবেন, প্রথমে আপনাকে রান করে নিতে হবে। সরি এখান থেকে রান এজ, নেক্সট দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটি ওপেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি শোতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি কানেক্টেড। আমি যদি এখান থেকে শো করি, ভিডিওটি অনেক লেন্দি হবে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আপনারা চাইলে এটি স্পিড বাড়িয়ে দিয়ে দেখিয়ে, বাট ইক্লিপস কনফিগার করতে গেলে অনেক ধরনের সমস্যা, আমি সেটি আপনাদেরকে দেখিয়েছি। আমি কাট পেস্ট করি, আমি যদি আমি ডেটাবেসের নেম ইউজ করি, দেন সিলেক্ট অ্যাস্টারিক্স, দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে সেম ডেটা। আমি যদি কোনো ডেটা অ্যাড করি, আমি যদি দিই, দেখতে পাচ্ছেন এখানে 2 দিলাম, বাংলাদেশ, জাস্ট বাংলা দিচ্ছি, পুরো নাম্বার না দিই কারণ, দেন সাবমিট। ওকে, কোনো সমস্যা দেখা যাচ্ছে, এই সমস্যাটি হয়ে থাকে মানে, অ্যান্ড দেখতে হবে পোস্ট। সেম ডেটা আমরা আগে শো করি, এটি দেখতে পাচ্ছেন এটি অ্যাড হয়ে গেছিল, বাট ওখানে HTML থাকার কারণে আমার পেজটা রিলোড হয়নি। আমি আবার আপনাদেরকে নতুন ডেটা অ্যাড করে দেখাই। এখানে দেখি 13 সরি 1 2
34 এমপ্লয়ি নেম আমি সিন্ডি বাংলাদেশ, দেন নাম্বার আমি এটা দিয়ে দিচ্ছি। আর আমি যদি সাবমিট ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আবার রিলোড হয়ে গেছে এমডিটা। বাট আমি যদি এবার ডিসপ্লেতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটি অ্যাড হয়ে গেছে। এন্ড আমি সেম জিনিস যদি এখান থেকে দেখতে চাই দেখতে পাচ্ছেন সেম ইনফরমেশন এখানে। তো এইভাবে ইউজ করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কোনো একটু হেল্প হয়ে থাকে, আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আর যদি পছন্দ না হয়ে থাকে ডিসলাইক করবেন এবং কেন ডিসলাইক করেছেন তার কারণটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।